নির্বাচন পরবর্তী উত্তেজনা পরিস্থিতি খতিয়ে দেখতে সাব্রুমে সরেজমিনে পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। 28 শিলাছড়ি মনোবনকুল কেন্দ্রের ফল ঘোষণার পর থেকে রাজনৈতিক অস্থিরতা চলছে বলেই অভিযোগ উঠেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে বিভিন্ন এলাকায় তাদের দলীয় কার্যালয় ও কর্মীদের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কয়েকটি দলীয় কার্যালয়ে আগুন লাগার অভিযোগও সামনে এসেছে। এর জেরে অনেক কর্মী সমর্থক এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলেও জানা গেছে। এদিকে পরিস্থিতির প্রতিবাদে মনোবনকুল এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন, যার ফলে উত্তেজনা আরও বাড়ে। মুখ্যমন্ত্রীর এই সফরে উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্য সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। তারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের চিহ্নিত করতে এবং আইনানুগ ব্যবস্থা নিতে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নজরদারি চালানো হচ্ছে। আপনারা জানেন যে 17 তারিখে আমরা রাত্রিবেলা বসেছিলাম পার্টি অফিসে, আমাদের মেইন যে পার্টি অফিস আছে স্টেট অফিসে। সেখানে আমরা বসার পর আমরা বিভিন্ন স্থানে আমাদের যারা লিডার্স আছে, মিনিস্টাররা আছেন, তাদের এক একটা টলি বানিয়েছিলাম যে সাউথে কে কে যাবে, গুমতিতে কে কে যাবে, ওয়েস্টে কে কে যাবে। তো সেইভাবে ওনারা কাজ করেছেন। আমার যেহেতু 18 তারিখ আমার ওয়েস্ট বেঙ্গলে আমার প্রচার যেতেই হবে ওখান থেকে, দিল্লি থেকে বললো। তো আমি ওখান থেকে মনিটরিং করছিলাম কোথায় কে যাচ্ছে, এবং ওনারা এসছেনও বিভিন্ন জায়গায়। আর এখানে যা অবস্থা দেখলাম যে মানে মথার দুর্বৃত্তরা যেভাবে এখানে ভারতীয় জনতা পার্টির শুধু অফিস না, যারা ভারতীয় জনতা পার্টিকে যারা সাপোর্ট করেছে এদের বাড়িতে পর্যন্ত আক্রমণ করেছে। আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, শুধু সাব্রমে না, বিভিন্ন জায়গায় আমি গেছি, ত্রিপুরার বেশিরভাগ জায়গায় আমি গেছি যেখানে যেখানে এই ধরনের ঘটনা হয়েছে। আর এগুলো নিয়ে আমরা এখন পুলিশ আধিকারিক এবং আমি ডিজি সাহেবকে নিয়ে এসেছি, চিফ সেক্রেটারি সাহেবকেও নিয়ে এসেছি, অন্যান্য আধিকারিকদের নিয়ে এসেছি। আমি আবারও বলছি, বারবার একই কথা আমি বলতে চাই না, অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। অ্যাকশনে দেখাবো আমরা কি করা যায়, আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করবো এখানে। এইভাবে একটা রাজনীতির নাম দিয়ে যেভাবে ওরা এখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এটা কোনো অবস্থায় এটা হতে দেবো, পরিষ্কার। মনোবনকুলকে কি স্পেশাল কোনো ক্যাম্প বুঝবেন? এগুলো করবে, যা যা করার পুলিশকে বলা হয়েছে। অনেকের নাম পাওয়া গেছে, কাউকে ছাড়া হবে না, এতটুকু আমি বলতে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।